ও হ্যাঁ, আপনাকে তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি হলাম সিআইডি অফিসার মিস রাবেয়া বস্তি বিথি। সিআইডি অফিসে ম্যাডাম, আপনি আপনি এই অফিসে কেন? মানে কোনো প্রবলেম, মানে কোনো দরকার? চুপ, একদম চুপ। আজকে শুধু আমি কথা বলবো। আমার কাছে এতদিন ধরে অনেক কমপ্লেন ছিল যে তুই মেয়েদেরকে চাকরি দেওয়ার নাম করে ইন্টারভিউ বোর্ডে এনে বাজে বাজে প্রপোজাল করিস, আর যেসব মেয়েরা ইন্টারভিউ বোর্ডে টিকে যায় তাদের চাকরির অসহায়ত্বের সুযোগ নিয়ে তুই তাদের সর্বনাশ করিস। ঠিক এই কারণেই কিছুদিন পর পর তোর অফিস থেকে ফিমেল এমপ্লয়িগুলো চাকরি ছেড়ে চলে যায়। তবে আজকে তোর পাপের শেষ দিন। আমি অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে তোকে আজকে ধরতে এসেছি। ম্যাডাম প্লিজ প্লিজ, আপনি এটা নিয়ে প্লিজ জলঘোলাটা করবেন না। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। বিশ্বাস করুন, আমি কখনোই এরকমটা করব না। আসলে আমাকে যদি আপনি এখন জেলে নিয়ে যান বা আইনের আশ্রয় আমাকে হতে হয়, আমার ফ্যামিলিটা একেবারে ভেসে যাবে। আমি আমার ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্লিজ আপনি এখানে জিনিসটা ধামাচাপা দিয়ে ফেলুন না প্লিজ। আমার একটা মান সম্মান আছে, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। কোনো কথা হবে না, তোর সাথে বাকি কথা সব আমি থানায় গিয়ে বুঝবো। চল ওঠ। চল। প্লিজ একটু